বাড়ির উঠানে যদি এমন সুন্দর একটি কানাবগিচা দাঁড়িয়ে থাকে তাহলে কার কাছে না ভালো লাগবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আজকে তোমাদেরকে দেখাবো এত সুন্দর করে কানাবগিচাটা আমি কিভাবে তৈরি করেছি। বক তৈরির প্রথম পার্টে দেখিয়েছিলাম শুকনো ডাব আর লোহা আমি কিভাবে জোড়া দিয়ে নিয়েছিলাম। পরবর্তী ভিডিও আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছু সিমেন্ট গুলিয়ে তারপর এটাকে ব্রাশ করে নিয়েছি। এই যে এতটা গুলিয়ে নিয়েছি। আর এখন আমি সুতি কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টা ডাবের সাথে আমি পেঁচিয়ে দেব। কাপড়টাকে ভালো করে মেলে নিচ্ছি। এখন গলার পাশ থেকে আমি এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বগের গলাটা তৈরি করে নেব। যতটুকু সম্ভব সুন্দর করে এটাকে পেঁচিয়ে নিতে হবে, নয়তো খুলে যাবে। আর একবার শক্ত হয়ে গেলে কাপড়টা আর খুলে যাবে না। এখন হচ্ছে আমি নিচের পাশটা তো এইভাবে করে কাপড় পেঁচিয়ে দিব। এটা হচ্ছে সুতি কাপড়, যে কোনো গেঞ্জি বা যে কোনো কিছু সুতি কাপড় নিয়ে নিলেই হবে। আমি এখানে ছোট একটা বক তৈরি করেছি। চাইলে বড় শুকনো ডাব দিয়ে আরও বড় বক তৈরি করা যাবে। আমি প্রথমে তৈরি করতেছি, এর জন্য ছোটোভাবেই শিখতেছি। এই যে এখন হচ্ছে নিচের সাইডটা আমি একটু মোটা করে দেব। আমার এই বক তৈরির ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্টে আমার ভিডিও তৈরি করার অনেক আগ্রহ বাড়ে। আর তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে কষ্ট করে ভিডিও তৈরি করে আর কি করব বলো। সুন্দর করে এইভাবে পেঁচিয়ে নিয়ে উপর দিয়ে আমি আরও একবার ব্রাশ করে দিচ্ছি। এখানে কিন্তু আমি প্রথম কোনো বালি দেইনি, শুধুমাত্র সিমেন্ট দিয়ে তারপর পেঁচিয়ে নিয়েছি। এখন উপরে কিছু সিমেন্ট আর বালি মিক্স করে তারপর ব্রাশ করে দিব। এই তো শুকিয়ে গেছে। পরের দিন আমি আবার এটার মুখের মধ্যে একটা তার পেঁচিয়ে নিয়েছি লম্বা ঠোঁট তৈরি করার জন্য। এখন শুকিয়ে যাওয়া অংশে আমি হাতে পানি দিয়ে নিয়েছি। এইখানে আমি সিমেন্ট আর বালি মিক্স করে তারপর নিয়েছি। এখন একটু একটু করে এইভাবে দিব আর উঁচু করে নেব। আমার সাধ্য অনুযায়ী আমি বগের আকৃতিতেই তৈরি করেছি। এখন হয়েছে কি না তোমরা কমেন্ট করে জানাবা। এখন আমি অল্প অল্প করে এইভাবে সিমেন্টগুলো লাগাবো আর মিশিয়ে নিব। একবারে লাগালে লাগতে যাবে না, খুলে পড়ে যাবে। সেজন্য হাতে অল্প অল্প করে সিমেন্ট নিব আর এইভাবে সমান করার চেষ্টা করব। সব পাশেই আমি সুন্দরভাবে সমান করার চেষ্টা করেছি। গলার পাশটাতে এইভাবে সিমেন্ট দিয়ে, এখানে কিন্তু শুধু সিমেন্ট দেইনি, বালু আর সিমেন্ট দুটোই মিক্স করে নিয়েছি দিব। আর হাতে এইভাবে ঘষা দিয়ে নিব। এই যে এদিক দিয়েও সুন্দরভাবে দিতে হবে। নিজের হাতে তৈরি করার আনন্দই আলাদা। যখন কোনো মানুষ আমার বাড়িতে আসে তখন আমার হাতে তৈরি করা জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। আমি যখন এই বকটা তৈরি করতেছিলাম, কিছু মানুষ এসে যখন দেখেছে তখন তারা তো পুরাই অবাক হয়ে গেছে যে এটা কিভাবে আমি তৈরি করেছি, এটা কি কোনো ডাইসের সাহায্যে তৈরি করেছি কি না। পরে আমি বললাম যে না, এটা তো কোনো ডাইস নেই। তারা তো বিশ্বাসই করতে চাইছিল না। আমি আরেকটি ফুলের টব তৈরি করতেছি। ফুলের টব বলতে আমি এখানে ফুল গাছ লাগাবো। পাশেই দেখতে পাচ্ছ, ওটাও আমি সিমেন্ট দিয়ে তৈরি করেছি। ওটার ভিডিও আমি পরবর্তী সময়ে দিয়ে দিব। তোমাদের ভালো লাগলে তোমরাও আইডিয়া নিয়ে তৈরি করে ফেলতে পারবা।
বাড়ির কাজ করার পর আমার অনেকগুলো সিমেন্ট বেশি হয়েছিল, আর সিমেন্টগুলো অনেক দিন থাকলে নষ্ট হয়ে যায় জমে। আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর অনেক টেনশনে পড়ে গেছে এতগুলো সিমেন্ট দিয়ে কী করবে। সেজন্য আমি তাদের টেনশন দূর করার জন্য সিমেন্টের তৈরি নানা রকমের জিনিসপত্র বানাবো। এখন হচ্ছে ঠোঁটের সাইডে দিয়ে নেব। এখানে যদি আমি তারটা না লাগাতাম তাহলে ঠোঁটের সাইডটা ভেঙে পড়ে যেত, সেজন্য আমি পুরনো তার পেঁচিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু চাইলে এত সুন্দর করে বকটা তৈরি করতে পারবা। বাড়ির উঠানে তৈরি করে এইভাবে দাঁড় করিয়ে রাখলে ফুল বাগানে বা যে কোনোখানে দেখতে খুবই সুন্দর লাগে। আমি পরবর্তী সময়ে রং করে দেখাবো। যখন পুরো শুকিয়ে যাবে তখন আমি রং করে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। নিচের সাইডটা কিন্তু আমি একটি নষ্ট লাইট থেকে তৈরি করেছি। বাড়িতে যে লাইট লাগানো হয়, আমাদের এই লাইটটা গোল ছিল, ফেলে দিয়ে একটা অংশ আমি সিমেন্টের ডালাই দিয়ে এইভাবে বকটাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম। আমার যে কোনো ভিডিও সম্পর্কে তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবা, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিও তৈরি করতে গেলে অনেক কথা বলতে হয়, কোন কথা থেকে কোন কথা বলে ফেলি আমি নিজেও জানি না, সেজন্য ভুল ত্রুটি ক্ষমা করে দেখবা, ক্ষমার চোখে দেখবা সবাই। ভিডিওতে কোনো ভুল হলে তোমরা কোনো কিছু মনে করো না। এখন আমি বগের পাখার শেপ দিয়ে নেব। এইভাবে করে আমি একটি তারের সাহায্যে এইভাবে ঢেউ ঢেউ দিয়ে দিচ্ছি। এটা শুকনো হলে দেয়া যাবে না, সেজন্য কাঁচা থাকতেই এইভাবে আমি দাগগুলো দিয়ে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল বক। তারপর আমি এটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষে রং করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।